আজকে ছিল আমাদের চচ্চড়ি পার্বণ বা পায়েস পার্বণ বললেও হয়। তো আজকে পায়েসটা আমাদের সারাদিন খেয়ে থাকতে হয়। মা প্রথমে ওই নারকোল কুড়ির মধ্যে চালের গুঁড়োটা মেশাচ্ছিল, ওইটাতেই আজকে একটা বড়া হবে। আর বাদ বাকি এই যে গুড় ছিল, পাকা কলাটা মাখা ছিল, ওইটারও বড়া হয়। আর এইখানে মা এই যে পায়েস বসিয়ে দিয়েছিল, এদিকে পায়েসটা মা বলছিল যদি নিচে ধরে যায় তুই একবার নাড়িয়ে দে। বাকি যে চালের গুঁড়িটা ছিল ওইটার মধ্যে মা ডাল বাটাটা দিয়ে দিচ্ছে। তো ওটা দিয়ে এখন জল রুটি হবে। জল রুটি মানে যারা জানো না, গোলা রুটি চেনো, তো ওই গোলা রুটি করা হবে। নুন তারপর চিনি এগুলো স্বাদ মতো সেই অনুযায়ী দিয়ে দিতে হয়, কারণ এগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে খাওয়া যায় না। মা এখানে বলছিল পায়েসের মধ্যে বাতাসাগুলো দিয়ে দিতে। যতই পায়েস চিনি দিয়ে করো না কেন, বাতাসাটা না দিলে আমার যেন একদম ভালো লাগে না। আর এই যে কাঁঠাল পাতা নিয়ে মা জল রুটিটা করছে, কারণ এইটাই নিয়ম, কাঁঠাল পাতা দিয়েই করতে হয়। কাঁঠাল পাতার বোটাটাকে ফেলে দিয়ে পাতাটাকে দুই ভাঁজ করে এরকম ভাবে ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে নিতে হয়। যখন রিপিটে উল্টানোর সময় তখন খুন্তি হাতা ইউজ করলে হবে, কিন্তু তার আগে করা চলবে না। সারাটা দিন চলে যাওয়ার পরে আমাদের মহারানীর মনে পড়েছে ঠাকুর নমস্কারের কথা। আমাদের জানো তো দিয়ালটাতে চুন খসছে, তার জন্য বাপি ওকে বারণ করছে। আর ও দেখো বাপির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। এখনই বাই